আমি যদি সত্যবাদী ব্যবসায়ী হই, আমানতদার ব্যবসায়ী হই, আমার হাসর হবে নবীদের সাথে, আমার হাসর হবে সিদ্দিকিনদের সাথে, আমার হাসর হবে শহীদদের সাথে, আমার হাসর হবে সলেহিনদের সাথে। এরপরে কি বলেন? ওয়া হাসুনা উলাইকা রফিকা। যারা সত্যবাদী, আমানতদার, ব্যবসায়ী, এরা হইল আল্লাহ তাআলার বন্ধু। কার বন্ধু? আল্লাহ তাআলার বন্ধু। তাইলে ব্যবসা করা খারাপ না ভালো? ব্যবসা ভালো। যদি আমি ভালোভাবে ব্যবসা করি। সুদ খারাপ, সুদ খাওয়া যাবে না, সুদ দেওয়া যাবে না, সুদের সাক্ষী গ্রহণ করা যাবে না, সুদের পক্ষ নেওয়া যাবে না, সুদের সাফটও করা যাবে না। সবাই সমান গুনাহ। অনেক সময় দেখবেন মাহফিলের জন্য টাকা উঠানো হয়, মসজিদের জন্য টাকা উঠানো হয়, মাদ্রাসার জন্য টাকা উঠানো হয়, এলাকায় জনকল্যাণের জন্য টাকা উঠানো হয়। কোন একজন এলাকার অসহায়, তো যাদের টাকা আছে তাদের কাছ থেকে কিছু সাহায্য নেওয়া হয়, টাকা উঠানো হয়। হয় কি হয় না বলেন? এই যে টাকা উঠানো হয়, এই উঠানের সময় টাকা কি সবাই সমান দেয় না কম বেশ দেয়? কম বেশ দেয় না? অর্থাৎ আমার কাছে আসছে কথার কথা, আমি তাকে 500 টাকা দিয়েছি। এটা আমার শান, আমার তৌফিক ছিল 500 টাকা, আমি 500 টাকা দিয়েছি। তো এলাকার মাতবরের কাছে গেছে সাহায্যের জন্য, এলাকার মাতবর তাকে 5000 টাকা দিয়েছে, এটা তার শান। মেম্বারের কাছে গিয়েছে, মেম্বার তাকে 10,000 টাকা দিয়েছে, এটা তার শান। চেয়ারম্যানের কাছে গিয়েছে, চেয়ারম্যান তাকে 20,000 টাকা দিয়েছে, এটা তার শান। এমপির কাছে গিয়েছে, এমপি তাকে 50,000 টাকা দিয়েছে, এটা তার শান। মন্ত্রীর কাছে গিয়েছে, মন্ত্রী তাকে 1 লক্ষ টাকা দিয়েছে, এটা তার শান। প্রধানমন্ত্রীর কাছে গিয়েছে, প্রধানমন্ত্রী তাকে 1 কোটি টাকা দিয়েছে, এটা তার শান। আমি আপনি যার আলহামদুলিল্লাহ বলেছি, আমি আপনি যার তসবিহ পড়েছি, আমি যে মালিককে ডাক দিয়েছি, যার জন্য তসবিহাত আমার জবান থেকে বের করেছি, তিনি তো 7 তবক আসমানের মালিক, তিনি তো 7 তবক জমিনের মালিক, তিনি তো কুল কায়নাতের মালিক, তিনি যত চতুষ্পদ জন্তুর মালিক, যিনি আমারও মালিক, যিনি আপনারও মালিক, যিনি আমারও রব, যিনি আপনারও রব, কুল মখলুকাতের রব, আহকামুল হাকিমিন, রব্বুল আলামিনের নাম আমার জবানে জপবো, তার তসবিহাত আমার জবানে জপবো, তো আমার মালিক তো তার মালিকের শান অনুযায়ী দিবে, তিনি তো তার মান অনুযায়ী দিবে। তার শান আমার শান অনুযায়ী হবে না, তার মান আপনার শান অনুযায়ী হবে না, তার শান মেম্বারের শান অনুযায়ী হবে না, তার শান এমপির শান অনুযায়ী হবে না, তার শান মন্ত্রীর শান অনুযায়ী হবে না, তার শান প্রধানমন্ত্রীর শান অনুযায়ী হবে না, তাদের চাইতে হাজারো লক্ষ কোটি গুণ বেশি হবে। যেই মেসাল দিয়েছে এটাও মালিকের শান থেকে কমতি, তো আমার মালিক তো সে তার শান অনুযায়ী দিবেন। তো মালিক কি জানায় দিলেন? জবান দ্বারা তুমি সুবহানাল্লাহ একবার বললা, সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন। বান্দা একবার যদি সুবহানাল্লাহ বলতে পারো, উহুদ পাহাড়ের চাইতো ভারী নেকি আমি আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দিব। এটা মালিকের শান। 1 বছর ইবাদতের সওয়াব মাসালায় মাসালায় উমিলা বিহা আও লাম ইউমাল খায়রুল লাহু মিন ইবাদাতি সানা। যতগুলা মাসালা শুনবা 1 বছর ইবাদতের সওয়াব, এটা আমার মালিকের শান। একবার সুবহানাল্লাহ বলবা, আযমু মিন উহুদিন, উহুদ পাহাড়ের চাইতো ভারী নাকি। হুজুর উহুদ পাহাড় কতটুকু, এটার নেকি কতটুকু হবে, এটার ওজন কতটুকু হবে, এটা ভারী কতটুকু হবে, আমি আপনাদেরকে কেমনে মেসাল দিয়ে বুঝাই, এরপরে যতটুকু অনুভূতি দিতে পারি অতটুকু বুঝিয়ে নেবেন। আমরা যখন হজে গিয়েছিলাম, আমি আমার মা বাবাকে নিয়ে গিয়েছি। যাওয়ার পরে যখন উহুদের মাঠে গেলাম, যাওয়ার পরে যার সাথে আমরা গিয়েছিলাম, আমাদের রাহবার যে ছিলেন, তাকে জিজ্ঞাসা করলাম, হুজুর এই তো উহুদ পাহাড় দেখা যায়, এই উহুদ পাহাড়ের পরিধি কতটুকু? অনেক মেসালেই দেওয়া হয় যে উহুদ পাহাড়ের মতো নেকি বাড়াইয়া দিবে, উহুদ পাহাড়ের চাইতো ভারী নেকি দিয়ে দিবে। উহুদ পাহাড় তো দেখলাম, কিন্তু এটার আয়তন কতটুকু? তো হুজুর বললেন, এই উহুদ পাহাড় হইল 7.5 মাইল লম্বা। কয় মাইল? 7.5 মাইল লম্বা। মাটির পাহাড় না পাথরের পাহাড়? কিসের পাহাড়?
পাথরের পাহাড়। তাইলে এই পাহাড়টা সীসার মতো ওজন, এই পাহাড়টা যদি আল্লাহর রাস্তায় দান করিয়া দেওয়া হয়, যেই পরিমাণ সওয়াব হয়, এর চাইতো বান্দা তোমার জবানে যদি একবার সুবহানাল্লাহ বলতে পারো, এর চাইতো ভারী নাকি আমি আল্লাহ তোমার আমল নামায় দিয়া দিব। পয়গম্বর জানায় দিলেন আযমু মিন উহুদিন। আল্লাহ কি বলেন দেখেন, আল্লাহ বলে বান্দারে এই উহুদ পাহাড় মেসাল দিলেও আমি আল্লাহর শান অনুযায়ী হয় না। এই উহুদ পাহাড় বুঝানোর জন্য তোমাদেরকে বলা হয়েছে, উহুদ পাহাড়ের মেসাল ধরে দিলে আমি আল্লাহর মান অনুযায়ী হয় না। কারণ উহুদ পাহাড় তো এটা আল্লাহর শানের কাছে কিছুই না। বান্দা যদি তোমার জবান দিয়া, দর্দে দিল দিয়া, মোহাব্বত দিয়া, ভালোবাসা দিয়া, আবেগ দিয়া, দিল ভাঙ্গা দিয়া আমি মালিককে যদি তুমি ডাকতে পারো, তাইলে আমি কতটুকু দিব? ওয়ায়াজিদুহুম মিন ফাদলি। আমি আল্লাহ তাআলা এক উহুদ না, এর চাইতো হাজারো উহুদ পাহাড়ের চাইতো ভারী নাকি আমি আল্লাহ তোমার আমল নামায় দিয়া দিব। কিভাবে দিবে? আমার দিলের টান যতটুকু হবে, আমার দিলের রুঝান যতটুকু হবে, আমি যেই পরিমাণ মোহাব্বত দিয়া, ভালোবাসা দিয়া, দর্দে দিল দিয়া, আবেগ দিয়া আমি মালিককে ডাকবো, আমার মোহাব্বত হবে যদ্দূর, আমার সওয়াবের পরিধি হবে তদ্দূর। আমার টান হবে যদ্দূর, আমার সওয়াবের পরিধি হবে তদ্দূর। আমার মালিকের দিকে মনোযোগ হবে যদ্দূর, তো আমার সওয়াবের পরিধি, তার মান হবে তদ্দূর। তাইলে দর্দে দিলের সাথে, মোহাব্বতের সাথে, ভালোবাসার সাথে, ভাঙ্গা দিল দিয়া। হकीकत में वही कामिल शिकस्ता दिल जैसे हासिल, हकीकत में वही कामिल शिकस्ता दिल जैसे हासिल, बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता। আল্লাহ তাআলাকে ডাকনেওয়ালা বহুত লোক পাওয়া যায়, কিন্তু ভাঙ্গা দিল দিয়া, দর্দে দিল দিয়া, মোহাব্বত দিয়া, ভালোবাসা দিয়া আল্লাহ তাআলাকে ডাকনেওয়ালা কয়জন পাওয়া যায়? খুব কম। আমরা আল্লাহ তাআলাকে কেমনে ডাকি? ফজরের নামাজের পর হুজুর বলছে, কোন আল্লাহর বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পরে, ফজরের নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, আবার আসরের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এইভাবে তাসবিহাত পড়তে পারে, তাহলে সমুদ্রের ফেনা পরিমাণ যদি তার আমলনামায় গুনাহ হয়, এই তাসবিহাতের কারণে তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। হুজুর থেকে ফজিলত শুনছে, ফজিলত শুনিয়ে এখন কি করবে? ফজর নামাজের পরে খুব দ্রুত পড়ে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, কারণ 33 বার তার পড়তে হবে। আল্লাহকে বুঝাইতেছে, আল্লাহ হুজুর তো বলছে সওয়াব হইবে, আমার নাকি গুনাহ মাফ হয়ে যাইবে, এই জন্য পড়তেছি, কিন্তু বাড়িতে তো কাজ রাইখেছি, আমার তাড়াতাড়ি কাজে শরীক হইতে হবে, অথবা তাড়াতাড়ি আমাকে ঘুম যাইতে হবে, অথবা গরুতে কি করবে? চনিয়া দিবে, গরুতে প্রস্রাব পায়খানা করবে, তাড়াতাড়ি সারতে হবে, এই জন্য আল্লাহ আমি কাজে যাই, তুমি বুঝিয়ে নাও, আমার সময় নেই, এই জন্য তাড়াহুড়া করতেছি। এইভাবে যেইভাবে পড়তেছি সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এইভাবে পড়িয়া নি উহুদ পাহাড়ের চাইতেও ভারী নাকি? না, শুদ্ধ করিয়া পড়তে হবে, সুন্দর করিয়া পড়তে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি পুত পবিত্র, আমি অপবিত্র, আল্লাহ আপনি আমাকে পবিত্র বানায়া দেন। জিকির করার সময় মনোযোগ দিয়ে দেন, দর্দে দিলের সাথে, আবেগের সাথে, মোহাব্বতের সাথে। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি পুত পবিত্র, আমি অপবিত্র, আল্লাহ তুমি আমাকে পবিত্র বানায় দাও। এভাবে বান্দা যখন বারবার বারবার বলতে থাকে আর নিজের ভিতরে হালাত আনবে না, হারে মনে হয় আমার আল্লাহর শান অনুযায়ী হয় নাই, মনে হয় আমার আল্লাহর মান অনুযায়ী হয় নাই, আহারে মনে হয় ওইভাবে পড়তে পারি নাই, আল্লাহ আমি আবার তোমারে ডাকতেছি। সুবহানাল্লাহ।
আল্লাহ তুমি তো পুতু পবিত্র, আমি অপবিত্র, আল্লাহ আমাকে পবিত্র বানায় দাও। বান্দা এইভাবে জবানে যখন বারবার 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 ডাকতে থাকে, ও মান্দা কাবাবাল কারীমিন ফাতা, আপনি যদি বারবার ডাকতে থাকেন, এক পর্যায়ে আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুই বললো আমি পুত পবিত্র, তুই না বললো আমি পুত পবিত্র। বান্দা যখন তোর জবান দিয়ে আমাকে বারবার পুত পবিত্র বলতেছস, যা আমি আল্লাহ তাআলা তোর জিন্দেগীর গুনাহকে মাফ করিয়া তোকেও পবিত্র বানাইয়া দিলাম। তাইলে কেমনে ডাকবেন? দর্দে দিল দিয়া, মোহাব্বত দিয়া, আবেগ দিয়া, ভালোবাসা দিয়া। তাইলে কি করবে আল্লাহ তাআলা? ওয়ায়াজিদুহুম মিন ফাদলি, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর ফজল দিয়া, আমি আল্লাহর করম দিয়া, আমি আল্লাহ তাআলার দয়া দিয়া তোমার যেই পরিমাণ টান হবে, তোমার যেই পরিমাণ মনোযোগ হবে, তোমার যেই পরিমাণ মোহাব্বত বাড়বে, আমি আল্লাহ তাআলা ওই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় বাড়াইয়া দিব। এই জন্য বাবারা, আগে যেইভাবেই করছেন আজকে থেকে হিম্মত করেন যে হুজুর না ওইভাবে পড়বো না, একটু সুন্দর করে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দরদে দিলের সাথে, মোহাব্বতের সাথে একটা লফজ পড়ব, এরপরে আবার একটা লফজ পড়ব, দম ছাড়বো, ঠান্ডা মাথায় পড়ব। প্রত্যেকবার পড়ার সময় তরজমার ফিকির করব, আল্লাহর দিকে আমার আগ্রহ বাড়ায় দিব, তাইলেই দেখবেন মজা পাইবেন। সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন, আলহামদুলিল্লাহ আযমু মিন উহুদিন, আল্লাহু আকবার আযমু মিন উহুদিন। একবার সুবহানাল্লাহ বলবা, উহুদ পাহাড়ের চাইতো ভারী নাকি? একবার আলহামদুলিল্লাহ বলবা, উহুদ পাহাড়ের চাইতো ভারী নাকি? একবার আল্লাহু আকবার বলবা, উহুদ পাহাড়ের চাইতো ভারী নাকি? আমি আল্লাহ তোমার আমলনামায় দিয়া দিব। এটা আমার আলোচনার বিষয়বস্তু না। এরপরেও শুরুতে শুকরিয়াতান আলহামদুলিল্লাহ বলেছি, আপনাদের মনোযোগ দেখা একটু বলতে বাধ্য হয়েছে যে আমাদের বুঝি একটু টান কম আছে, আগ্রহ না। আমার মালিক তো তার শান অনুযায়ী দিবেন, আমার মালিক তার মান অনুযায়ী দিবেন। তা আল্লাহর শান দুনিয়ার মানুষের শানের সাথে কশিনকালেও সমান হবে না। তো আমি আপনাদের সম্মুখে যেই সূরা নিয়ে আসছি, সূরাতুল মুমিন। কি সূরা? সূরাতুল মুমিন। মুমিন কারা আর মুমিন না কারা, এই জিনিসটা আগে আজকে চিনব, বুঝবো, এরপরে মজমা শেষ করে এরপরে বাড়ি যাব ইনশাআল্লাহ। থাকবেন না চলিয়া যাবেন? থাকবেন তো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুমিন, মুমিন কে আর মুমিন না কে? আল্লাহর রাসূল বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যদি কোথাও ভালো কাজ হইতে দেখো আর ভালো কাজ তোমার কাছে ভালো লাগে, তাইলে তুমি মুমিন। মাহফিলের যে ব্যবস্থা করেছে, মাহফিলের আয়োজন করছে, এটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। তাইলে এই যে মাহফিলের আয়োজন করছে, মাহফিলের আয়োজন এটা ভালো কাজ। তাইলে তুমি যদি মাহফিলের আয়োজন করলে তোমার কাছে ভালো লাগে, তাইলে মুমিন। মসজিদ নির্মাণ করা এটা ভালো কাজ, এটা যদি তোমার কাছে ভালো লাগে তাইলে তুমি মুমিন। মাদ্রাসা নির্মাণ করা ভালো কাজ, এটা যদি তোমার কাছে ভালো লাগে তাইলে মুমিন। তাইলে যেগুলা ভালো কাজ হয় এগুলার দিকে যদি আমার দিল টানে তাইলে মুমিন। নামাজ পড়া ভালো কাজ, রোজা রাখা ভালো কাজ, হজ করা ভালো কাজ, যাকাত দেওয়া ভালো কাজ, পর্দায় চলা ভালো কাজ, সত্য বলা ভালো কাজ। এই ভালো কাজ, ভালো জিনিস যদি তোমার কাছে ভালো লাগে তাইলে তুমি মুমিন। টিভি দেখা ভালো কাজ না খারাপ কাজ? কি বলেন? টিভি দেখা ভালো কাজ না খারাপ কাজ? তাইলে টিভি দেখা খারাপ কাজ, এটা যদি তোমার কাছে খারাপ লাগে তাইলে তুমি মুমিন। মোবাইলে জুয়া খেলা খারাপ কাজ, এই খারাপ কাজ যদি তোমার কাছে খারাপ লাগে তাইলে তুমি মুমিন। তাস খেলা খারাপ কাজ, তাস খেলা যদি তোমার কাছে খারাপ লাগে তাইলে তুমি মুমিন।
বেপরদায় চলা খারাপ কাজ, মিথ্যা বলা খারাপ কাজ, মিথ্যা সাক্ষী দেওয়া খারাপ কাজ, অপচয় করা খারাপ কাজ, গান বাজনা খারাপ কাজ, বেগানা মেয়ের সাথে ঘন্টাকে ঘন্টা রিলেশন করা, কথাবার্তা বলা, এটা খারাপ কাজ। এই খারাপ যদি তোমার কাছে খারাপ লাগে, ভালো জিনিস যদি তোমার কাছে ভালো লাগে, তাইলে তুমি মুমিন। ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যদি ভালো কাজ হইতে দেখো, ভালো কাজ যদি তোমার কাছে ভালো লাগে, আর খারাপ কাজ হইতে দেখো, খারাপ যদি তোমার কাছে খারাপ লাগে, তাইলে তুমি মুমিন। তাইলে বহুত লোক আজকে মাহফিলের আয়োজন হওয়ার পরেও মাহফিলের প্যান্ডেলে আসতে পারে নাই, অর্থাৎ মাহফিল ভালো লাগে না। এত ঘন ঘন মাহফিল লাগেনি, এত ঘন ঘন মসজিদ লাগেনি, এত ঘন ঘন মাদ্রাসা লাগেনি। এগুলা বলে কি বলে না? সমাজে বলনেওয়ালা আছে না নাই? কিন্তু দেখবেন আপনারা জিজ্ঞাসা, ভাই মাদারীপুর শহরে সদরে বাজারে আপনার কয়টা দোকান? কয় হুজুর আমার 5টা দোকান আছে। এখন কি ফিকির করতেছেন? কয় হুজুর আরো 2টা দোকানের বায়না দিয়েছি, 2টা কেনার ফিকির করতেছি যাতে করে 7টা হয়। আর একটা প্লট দেখিয়েছি, যদি আল্লাহ তৌফিক দেয় তাহলে প্লট ওইটাও নিমো। কেউ তো বলে না হুজুর আমার 5টা দোকান হয়ে গেছে, আমার আর লাগবে না, 6টার প্রয়োজন নাই। যার 6টা দোকান হয়েছে সে 7টা লাগবে, এটা সে না বলে না যে আমার আর একটার প্রয়োজন নাই। আমি 2টা বিল্ডিং এর মালিক, আমার আর বিল্ডিং এর প্রয়োজন নাই। আমি 1 কোটি টাকার মালিক, আমার আর টাকা পয়সার প্রয়োজন নাই, এটা কেউ বলেনি। তাইলে দুনিয়া ব্যাপী যা কিছু আছে, দুনিয়ার দোকান আপনার কাছে বেশি হয় না, দুনিয়ার ঘর আপনার কাছে বেশি হয় না, দুনিয়ার টাকা পয়সা আপনার কাছে বেশি হয় না, দুনিয়ার মাল সামান আপনার কাছে বেশি হয় না। কিন্তু মসজিদ আপনার কাছে বেশি হয়ে যায়, মাদ্রাসা আপনার কাছে বেশি হয়ে যায়, ওয়াজ মাহফিল এত লাগেনি আপনার কাছে বেশি হয়ে যায়। তাইলে আপনি মুমিন, আপনি মুমিন। আইতে আছে আপনি মুমিন না কমিন? কি হয় আপনি কোন জায়গায় দাঁড়ান? আল্লাহ তাআলা সমাধা দিবেন, কোরআন থেকে জানবো ইনশাআল্লাহ। তাইলে মুমিন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যদি ভালো কাজ হইতে দেখো, ভালো কাজ তোমার কাছে ভালো লাগে, আর যদি কোথাও খারাপ কাজ হইতে দেখো, খারাপ কাজ যদি তোমার কাছে খারাপ লাগে, তাইলে তুমি মুমিন। ইমানের স্তর বয়ান করতে যাইয়া দেখবেন নুরানি মাদ্রাসায় পড়ায় 3 জিনিসের নামকে পূর্ণ ঈমান বলে, পড়ে না? আল ঈমানু ইকরারুম বিল লিসান ওয়া তাসদীকুম বিল জানান ওয়া আমালুম বিল আরকান। জবানে বলা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করা। কয় জিনিসের নাম ঈমান? 3 জিনিস। 1 নাম্বার আল ঈমানু ইকরারুম বিল লিসান। 1 নম্বরে জবানে বলা। জবানে আমরা সবাই পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্তরে বিশ্বাস করা, অন্তরে বিশ্বাস করেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। এটা অন্তরে বিশ্বাস করছি কি করছি না? কিন্তু একটা জিনিস রয়ে গেছে, সেটা হলো কাজে পরিণত করা। কি করা? কাজে পরিণত করা। সব কিছু করছি কিন্তু কাজে পরিণত করতে পারি নাই। যদি কাজে পরিণত করতে হয় তাইলে কেমনে হবে? কাজে পরিণত যদি করতে হয় আমার মাথা থেকে পা পর্যন্ত নবীজির সুন্নত দিয়া সাজাইতে হবে। নবীজি কিভাবে ঘুমাইছেন, নবীজি কিভাবে ঘুম থেকে উঠছেন, নবীজি কিভাবে প্রস্রাব পায়খানা করছেন, নবীজি দস্তরখান বিছায় খানা খাইছেন, কিভাবে বসিয়া খানা দানা খাইছেন, পরিবারের সাথে মুআমালা কি করছেন, এলাকার সাথে মুআশারাত কি করছেন, সকলের সাথে কেমন ব্যবহার করছেন, লেনদেন তার কেমন ছিল, মুআমালাত মুআশারাত কেমন ছিল, নবীজির আখলাক ব্যবহার কেমন ছিল,
নবীজির তরিকার সাথে আমার জিন্দেগি যদি মিলাইয়া যদি চলতাম, তাইলে বুঝতাম কাজে পরিণত হয়েছে। অথচ আমার মাথায় আমি টুপি ঠিক মতো দেই না, আমার মাথার টুপিটা নবীজির সাথে মিল নাই, আমার মাথায় পাগড়ি আমি পেঁচাই না, এটাও আমার নবীজির সাথে মিল নাই, আমার পরনে নিজ পোশাক জামা আমি গায়ে দেই না, সুন্নতি পোশাক গায়ে দেই না, এখানে নবীজির সুন্নতের সাথে মিল নাই, রসুলের সুন্নত তরিকা অনুযায়ী আমি খানা দানা খাই না, রসুলের সুন্নত তরিকা অনুযায়ী আমি ব্যবসা বাণিজ্য করি না, আমি তো কিছুই করি না, কিন্তু কাজে পরিণত করতে পারি নাই। তাইলে কাজে পরিণত করতে পারো না, এখন তুমি কোন জায়গায় আছো? তাইলে হুজুর আমার ঈমান আছে ঠিক, কিন্তু পরিপূর্ণ ঈমানদার হইতে পারি নাই। ঈমান আছে, ঈমানওয়ালা ঠিক আছে, কিন্তু কি না ভাই, পরিপূর্ণ ঈমানওয়ালা এখনো হইতে পারি নাই, পূর্ণ ঈমান এখনো হয় নাই। যদি পূর্ণ ঈমান হয়, তাইলে মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা কাজ আল্লাহর হুকুম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা এবং সাহাবা একরামের কদম বাই কদম আমাকে চলতে হবে। কিতাবের ভিতরে আসছে ঈমানের স্তর হইল 5টা। কয়টা? 5টা। 1 নাম্বার ঈমানে মাহফুজ, এটা হইছে 1 নাম্বার ঈমান। দ্বিতীয় স্তর হইছে ঈমানে মাসুম। 3 নাম্বার স্তর হইছে ঈমানে মকবুল। 4 নাম্বার হইছে ঈমানে মারফু। 5 নাম্বার ঈমান হইছে ঈমানে মারদুদ। তাইলে 5টা ঈমানের স্তর পাইলাম। 1 নাম্বার ঈমান কি বলছি? ঈমানে মাহফুজ। 2 নাম্বার ঈমানে মাসুম। 3 নাম্বার ঈমানে মকবুল। আর 4 নাম্বার ঈমানে মওকুফ। 5 নাম্বার ঈমান হইছে ঈমানে মারদুদ। এই ঈমানের স্তর যদি আলোচনা করা হয়, তাইলে আপনি বুঝবেন আমার ঈমান কোন স্তরে আছি, আমি কোন জায়গায় আছি। 1 নাম্বার ঈমান, ঈমানে মাহফুজ, এটা হলো ফেরেশতাদের ঈমান। কাদের ঈমান? ফেরেশতাদের ঈমান হলো ঈমানে মাহফুজ, সংরক্ষিত ঈমান, কোন ডাইনে বামে নাই। যেটা যেভাবে বলছে ওইটা ওইভাবে, যেটা যেই হালাতে ওইটা ওই হালাতে। তারা সামনেও করতে পারে না, পিছনেও করতে পারে না, ডাইনেও যাইতে পারে না, বামেও যাইতে পারে না। অর্থাৎ যাকে যেভাবে যেই তরিকা যেই হালাতে হুকুম করছে, তারা ওই হালাতের উপরেই থাকে, অন্যদিক তাদের যেহিনে নাই যাইতেও পারে না, পরিপূর্ণভাবে চলে। এদের নাম, এরা হইল ঈমানে মাহফুজ। তাইলে সংরক্ষিত ঈমান 1 নাম্বার। 2 নাম্বার হইল ঈমানে মাসুম। ঈমানে মাসুম হইল নবীদের ঈমান, যাদের পিছনের জিন্দেগির গুনাহ মাফ, সামনের জিন্দেগির গুনাহ মাফ। তাইলে কবল এবং বাদ সমস্ত গুনাহ মাফ। অর্থাৎ নবীরা হইলেন মাসুম, তারা হইলেন নিষ্পাপ, তাদের আমলনামায় কোনো গুনাহ নাই। নবীদের আমলনামায় গুনাহ আছে? তাইলে নবীদের আমলনামায় কোনো গুনাহ নাই। দ্বিতীয় স্তর হইছে নবীদের ঈমান। 3 নাম্বার ঈমান হইছে ঈমানে মাকবুল, গ্রহণযোগ্য ঈমান। এখন আমার ঈমানটা গ্রহণযোগ্য হইল কি হইল না? আমার ঈমানটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না অগ্রহণযোগ্য কেমনে জানবেন? অর্থাৎ ঈমান যদি গ্রহণযোগ্য বানাইতে হয়, তাইলে বাতিলের সাথে মাথা নত করা যাবে না, বাতিলের সাথে আপোষ করা যাবে না, বাতিলের সঙ্গ নেওয়া যাবে না। সব সময় হকের সঙ্গ নিতে হবে, হকের উপর দায়েম থাকতে হবে, হকের উপর মজবুত থাকতে হবে। হক ছাড়া অন্য লাইনে চলাও যাবে না, যাওয়াও যাবে না। হুজুর কেমনে থাকবো? যদি থাকতে চাই তাইলে তো সমস্যা। কয় হুজুর কি সমস্যা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তি পাইলেন, নবুয়তি পাওয়ার পরে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমি তো পাইলাম কালিমার দাওয়াত আমি দিব, কোন জায়গা থেকে আমি দাওয়াত দেওয়া শুরু করব? কোন জায়গা থেকে তবলিগ শুরু করব? কোন জায়গা থেকে আমি মেহনত শুরু করব? আল্লাহ তাআলা বলেন, ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন। পয়গম্বর আপনার করিব যারা আছে, আপনার কাছে যারা আছে, এখান থেকেই আপনি দাওয়াত দেওয়া শুরু করেন, মেহনত শুরু করেন। পয়গম্বর মেহনত শুরু করলেন। আল্লাহকে বলতেছে, আল্লাহ মেহনত তো শুরু করছি, কিন্তু আমার তো পিঠে সালা বানতে কয়, আমারে তো পিঠে সালা বানতে কয়। আমি বলি 360 খোদা ছাড়ো, 1 খোদা মানো।
আমরা 360 খোদা মানলেই তো কুল পাই না, এক খোদা কি করবে? এক খোদা আমাদেরকে কি করবে, কি দিবে? আমারে তো পিঠে সালা বানতে কয়, আমারে হুমকি দামকি দেয়, আমারে দেশ থেকে দেশান্তরিত করিয়া ফেলাইবে, আমারে নাকি মারিয়া ফেলাইবে। আল্লাহ, এখন আমি কি করব? কোনো রুখসত আছে কিনা? এই নিয়ে বিনিয়ে বলার কোনো সুযোগ আছে কিনা? ডাইনে বাইনে বলার কোনো সুযোগ আছে না কিনা? আমি আমার পিঠ বাঁচায় চলতে পারবো কি পারবো না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। বন্ধু, খবরদার খবরদার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা যেইভাবে যেই হালাতে বলতে বলেছি ওইটা ওইভাবেই আপনি উম্মতের কাছে বলবেন। খবরদার, এটা এনিয়ে বিনিয়ে বলার সুযোগ নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে বলেছি এইভাবে যদি না করেন তাইলে কি হবে আপনি জানেননি? সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। তাইলে এখন আমাদেরকে বলে কি বলে না, হুজুর গরম পানি, হুজুর একটু হিসাব নিকাশ করিয়া বলেন, দেশের অবস্থা ভালো না, তাইলে কিন্তু সমস্যা হয়ে যাবে। অনেক সময় আমার মুসল্লিরাই বলে, হুজুর আপনাকে তো অনেক মহাব্বত করি, ভালোবাসি, আমি 10 বছর যাবত এক জায়গায় আছি, ফারেক হওয়ার পরে আপনাদের এখানকার যেরকম হুজুর এক জায়গায় আছে, মাওলানা ইদ্রিস সাহেব হুজুর যেরকম এক জায়গায় আছে, আমিও এক জায়গায় আছি, আলহামদুলিল্লাহ 10 বছর হয়ে গেছে। তো মানুষদের সাথে মোটামুটি মহাব্বত অনেক হয়েছে, অনেক অনেক ভালোবাসে। তো বলে, হুজুর আপনি তো বহু জায়গায় যান, মাহফিল করেন, দেশের অবস্থা ভালো না, একটু এনিয়ে বেনিয়ে বলবেন, একটু ঘুরাইয়া বলবেন, পিঠ পাশাইয়া পাশ কাটাইয়া কাটাইয়া বলবেন, নাইলে তো মুসিবত চলে আসবে। আমি আপনাদেরকে বলে, আমি মুসল্লিদেরকে বলছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন, আল্লাহ তাআলা সুযোগ দিছেনি, তাইলে বলতে পারেন, হুজুর এখানে তো পয়গম্বরকে বলছে, তাইলে আপনারা তো পয়গম্বর না, আপনার তো ওরাসাতুল আম্বিয়া, আপনারা তো হুজুর, আপনার তো নায়েবে নবী, নবীজির উত্তরসূরি, আপনাদের তো একটু রুখসত থাকতে পারে, আপনারা একটু রুখসত গ্রহণ করেন, সমস্যা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন দেখেন, মান সুইলা আন ইলমিন আলিমাহু সুম্মা কাতামাহু উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিন নার। তোমার কাছে যদি কেউ জানতে চায়, তুমি যদি মেহনত করো, দ্বীনের দাওয়াত দাও, তাইলে খবরদার এই নিয়ে বিনিয়ে কিছু বলা যাবে না, এ নিয়ে বিনিয়ে ঘুরাইয়া পারাইয়া বলা যাবে না, পিঠ বাসাইয়া বাসাইয়া বলা যাবে না। যদি তুমি বলো তাইলে কোনো সমস্যা নাই, বলতে পারো উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিন নার। মনে রাখো, হাসরের ময়দানে ফেরেশতারা আগুনের বেরি তোমার গলায় পরাইয়া টানিয়া টানিয়া জাহান্নামে নিয়ে যাবে। কোথায় নিবে? টানিয়া টানিয়া জাহান্নামে নিয়ে যাবে। তাইলে এখন যদি আমরা না বলি, মুসিবত আছে না নাই? কথা বলেন, মুসিবত আছে না নাই? অর্থাৎ মরার পরে হাসরের ময়দানে ফেরেশতারা কি করবেন? টানিয়া টানিয়া জাহান্নামে নিয়ে যাবেন। তাইলে ওলামা একরাম জেলে যাইতেছে, ওলামা একরাম জুলুমের শিকার, ওলামা একরাম মুসিবতের শিকার, ওলামা একরাম মামলার ভয় দেখায়, বহুত কিছুর ভয় দেখায়। এরপরে ওলামা একরাম কোরআন হাদিসের কথা বলে কেন? ওই যে মরার পরে খবর আছে, যদি এখন না বলি মরার পরে মায়ের আছে না নাই? কথা বলেন। তাইলে মরার পরে ফেরেশতাদের আগুনের বেরি পড়া থেকে বাঁচার জন্য তারা কোরআন এবং সুন্নাহর কথা বলে। কারণ কোরআন সুন্নাহর কথা বলার পর বলার দ্বারা আমার যদি জেল হয় তাও ভালো, জুলুম করলে তাও ভালো, দেশ থেকে দেশান্তরিত হও, এরপর আমাকে কোরআন সুন্নাহর কথা বলতে হবে। কারণ আমি হাসরের ময়দানে আগুনের বেরি পড়িয়া জাহান্নামে যেতে পারবো না। দুনিয়ার শাস্তি আমাকে দাও, সমস্যা নাই, দুনিয়ার শাস্তি শুধু আলেমকেই দেয়, আর অন্য কাউকে মনে হয় দেয় নাই। কি বলেন? আপনার আমার পয়গম্বর, দো জাহানের সরদার, সাইয়্যিদুল কাউনাইন রহমাতে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত শুরু করলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করলেন? 3 থেকে 3.5 বছর পর্যন্ত গৃহবন্দী রাখলেন।
জেলের ভিতরে আবদ্ধ করলেন। সাহাবা একরাম গাছের পাতা খাইছেন, ছাগলের বড়ির মতো পায়খানা করছেন। পয়গম্বর জেলের ভিতরে গেছে অন্যায় করিয়া, পয়গম্বররে গৃহবন্দী রাখছে, পয়গম্বর অন্যায় করছে। তাইলে আপনারা মনে করেন হুজুররা জেলে গেলেই মনে হয় দোষী, হুজুরকে বিরুদ্ধে লাগলেই মনে হয় দোষী। পয়গম্বর জেলে গেছেন, এই জন্য পয়গম্বরের শান কমে নাই, পয়গম্বরের মান কমে নাই, পয়গম্বরের ইজ্জত কমে নাই। কারণ অন্যায়ভাবে কোরআন সুন্নাহর কথা বলার কারণে, দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, তাওহীদের কথা বলার কারণে নবীজির উপর মুসিবত আসছে। 3 থেকে 3.5 বছর বয়কট ছিলেন, গৃহবন্দী ছিলেন। 3 বছর তাকে আটকায় রাখছে, বাহিরে বের হতে দেয় নাই, দাওয়াত দিতে দেয় নাই, কোনো কিছু করতে দেয় নাই। এই জন্য নবীজির শান কমে নাই, এই জন্য নবীজির মান কমে নাই। আজকেও যারা কোরআনের কথা বলে, আজকেও যারা সুন্নতের কথা বলে, তাইলে কোরআন সুন্নাহ কথা বলার দ্বারা যদিও তারা আজকে জেলে যায়, জেলে যাওয়ার দ্বারা আলেমের শান কমে না, জেলে যাওয়ার দ্বারা আলেমের মান কমে না। আমার আল্লাহ তাআলা আলেমদের শান মান আগে যতটুকু ছিল তার চাইতে হাজারো গুণ বাড়াইয়া দেয়। তাইলে হুজুররা কি বলে? আরে হুজুররা তো কোরআন সুন্নাহর কথা বলে। অনেক সময় বলে হুজুররা তো আমাকে বিরুদ্ধে কয়। হুজুররা কাহারও বিরুদ্ধে কয় না, কয় কাহারও বিরুদ্ধে কয় না। হুজুররা কোরআন সুন্নাহর কথা কয়, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যারা চলে তাদের গায়ে কথা লাগিয়া যায়। যারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে চলে হেগো গায়ে পড়িয়া যায়। আর এই জন্য কি হুজুর গো দোষ? একটা মিসাল দিয়ে বুঝবেন। 2 বন্ধু ঝগড়া বাজছে, ঝগড়া বাজার পরে এক বন্ধু চিঠি লেখছে। চিঠি লেখা কি করছে? পিয়নের কাছে পাঠাইছে। আগে তো পিয়নের কাছে চিঠি পাঠাইতো। বন্ধু, তুই যখন আমার সাথে এই ব্যবহার করছিস, তোর খবর আছে, যেখানে পাই তোর ঠ্যাং ভেঙ্গেলাম, যেখানে পাই রকেটটা দিম, তোরে দেখাইয়া দিম, এরকম বহুত কিছু লেখা চিঠি একটা বানাইয়া এরপরে কি করছে? পাঠাইয়া দিছে। কার কাছে? পিয়নের কাছে পাঠাইয়া দিছে। পিয়ন সাহেব যখন বন্ধুর কাছে যায় চিঠিটা পৌঁছে দিছে, বন্ধু চিঠিটা বাইর করে যখন পড়ছে, পড়ার সঙ্গে সঙ্গে পিয়ন রে মায়ের শুরু করছে, উড়াদুরা মায়ের। আচ্ছা, এই যে পিয়নের মায়ের শুরু করছে, এখানে কি পিয়ন দোষী? পিয়নের কোনো অন্যায়? তাইলে পিয়ন রে মারা অন্যায় হয়েছে কিনা? কারণ যে চিঠি পাঠাইছে দোষ তো তার, অন্যায় তো তার। তাইলে আমরা তো কোরআন সুন্নাহর কথা বলি। আজকে যদি কোরআন সুন্নাহর কথা বলার কারণে আমাদেরকে দোষী বলেন, তাইলে মূলত সে আমাদেরকে দোষী বলে না, সে আমার আল্লাহকে দোষী বলে। সে মূলত আমাদেরকে দোষী বলে না, সে আমাদের নবীজিকে দোষী বলে। তাইলে এই কোরআন সুন্নাহর বিরোধিতা করা, আলেমদের বিরোধিতা করা, সে আল্লাহর বিরোধিতা করতে চায়, সে নবীদের বিরোধিতা করতে চায়, সমাজে সমাজে মানুষদেরকে ইসলাম বিরোধী বানাইতে চায়। তাইলে আমাদের বিরুদ্ধে লাগেন কা? আমরা তো এখান থেকে কথা বলতেছি। কয় হুজুর গায়ে তো লাইগা যায় এই জন্য। আরে আল্লাহ তাআলা বলছে ফাআল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা কি করছে? ক্রয় বিক্রয়কে জায়েজ করছেন, সুদকে হারাম করছেন। কে করছেন? আল্লাহ করছেন। ব্যবসা করা হালাল। ব্যবসা করা কি? ব্যবসা করা হালাল। আর সুদ খাওয়া কি? কথা বলেন। আমি বলছি না, আপনারা বলছেন? সুদ খাওয়া হারাম। তাইলে আল্লাহ তাআলা বলছে ক্রয় বিক্রয় করা হালাল, সুদ খাওয়া হারাম। তুমি যদি ক্রয় বিক্রয় করো তাইলে কি হবে? তাইলে হালাল ভাবে ব্যবসা করো, তাইলে লাভ কি? আর যদি ব্যবসা না করিয়া সুদি লেনদেন করো, সুদি মুআমেলা করো, তাইলে ক্ষতি কি? তুমি যদি সুদি মুআমেলা করো, 1 টাকা যদি তুমি সুদ খাও, 1 দিরহাম সুদ খাও, তাইলে 1 দিরহাম সুদের গুনাহ হইল তার নিজের মায়ের সাথে 36 বার জিনা করার সমান। যে ব্যক্তি 1 দিরহাম সুদ খায়, 1 টাকা সুদ খায়, 1 টাকা সুদ খাওয়া আর তার মায়ের সাথে 36 বার জিনা করা, তাইলে এই যে জিনার গুনাহ নিয়ে আপনি উঠতেছেন, এরপরে সুদের আরো ভয়াবহ আছে। কিন্তু বললে সময় লম্বা হয়ে যাবে, আমি আমার গন্তব্যস্থানে পৌঁছতে পারবো না। তাইলে সুদ খাওয়া যাবে নি। আর যদি সুদ না খাইয়া আমি যদি হালাল ভাবে চলতে চাই, হালাল ভাবে ব্যবসা করি, তাইলে লাভ কি? আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সত্যবাদী, আমানতদার ব্যবসায়ী,
সত্যবাদী, আমানতদার ব্যবসায়ী, আত্তাজিরুস সাদুকুল আমিন। তাদের হাসর হবে কার সাথে? মান নবীন, নবীদের সাথে, ওয়াস-সিদ্দিকিন, সিদ্দিকদের সাথে, ওয়াস-শুহাদা, শহীদগণের সাথে, ওয়াস-সালিহিন, নেককারদের সাথে তার হাসর হবে। দেখছেন নি? তাইলে যদি ব্যবসাটা হালাল ভাবে হয়, কেমনে হয়? আপনি কি করছেন? রুমাল একটা কিনতে গেছেন, ভাই রুমালটা কয় টাকা? হুজুর বেশি তো 600 টাকা। আপনি কিনা দাম দেন, আপনার সাথে কোনো ব্যবসা করব না, আপনি শুধু 500 টাকা দেন, কিন্তু কিনছে 300 টাকায়। কয় টাকায় কিনছে? 300 টাকায়। কইছে কয় টাকা? 500 টাকা। তাইলে যে বলছে সে সত্যবাদী ব্যবসায়ী, কথা বলেন, সত্যবাদী সে হইতে পারে নাই। আপনি গেছেন মাছ কেনার জন্য, কই ভাই মাছ তো 650 টাকা বেশি, এখন আমি সইলা যাইমো, আমি কিনা দামে দিয়ে দিমো, নেন ভাই মাছ আপনি 600 টাকা করিয়ে নিয়ে যান। কিন্তু দেখা গেছে মাছ কিনছে 400 টাকায়। সত্য কথা বলছে। তাইলে আমি যদি সত্যবাদী ব্যবসায়ী হইতাম তাইলে কি হইতো? আমি যদি সত্যবাদী ব্যবসায়ী হই, আমানতদার ব্যবসায়ী হই, আমার হাসর হবে নবীদের সাথে, আমার হাসর হবে সিদ্দিকিনদের সাথে, আমার হাসর হবে শহীদদের সাথে, আমার হাসর হবে সালেহিনদের সাথে। এরপরে কি বলেন? ওয়াহাসুনা উলাইকা রফিকা। যারা সত্যবাদী, আমানতদার ব্যবসায়ী, এরা হইল আল্লাহ তাআলার বন্ধু। কার বন্ধু? আল্লাহ তাআলার বন্ধু। তাইলে ব্যবসা করা খারাপ না ভালো? ব্যবসা ভালো। যদি আমি ভালোভাবে ব্যবসা করি। সুদ খারাপ, সুদ খাওয়া যাবে না, সুদ দেওয়া যাবে না, সুদের সাক্ষী গ্রহণ করা যাবে না, সুদের পক্ষ নেওয়া যাবে না, সুদের সাফটও করা যাবে না, সবাই সমান গুনাহ। তাইলে ঈমানের স্তর বলতেছিলাম, 1 নম্বর ফেরেশতাদের ঈমান, 2 নম্বর নবীদের ঈমান, 3 নম্বর ঈমান হচ্ছে সাহাবাদের ঈমান, ঈমানে মাকবুল। দুনিয়া সব একদিক চলে যাবে, দুনিয়ার সব আমার বিরুদ্ধে চলিয়ে যাবে, এরপরে সে শরীয়তের বাহিরে যাবে না, কোরআনের বাহিরে যাবে না, কোরআনের বাহিরে এক চুল তাকে নেওয়া সম্ভব না। দ্বীনের উপর ইস্তেকামাত থাকবে। সাহাবায়ে কেরাম দ্বীনের উপর ইস্তেকামাত ছিলেন। কোরআনের বিরুদ্ধে তাদেরকে নিতে পারে নাই, ইসলামের বিরুদ্ধে নিতে পারে নাই। দেশ থেকে দেশান্তরিত হয়েছে, বিবি সারছে, স্ত্রী সারছে, সব সারছে, সর্বহারা হয়েছে। এরপরেও তারা ঈমান ছাড়ে নাই। ঈমানে মাকবুল, গ্রহণযোগ্য ঈমান, মজবুত ঈমান, শক্তিশালী ঈমান। কিরকম ঈমান ছিলেন? এর নাম হইল ঈমানে মাকবুল। এর নাম হইল ঈমানে মাকবুল। আপনি যখন ঈমানের উপর মজবুত হয়ে যাবেন, ঈমানের উপর দায়েম হবেন, ঈমানের উপর মজবুতি যখন অর্জন করবেন, একের পর এক মুসিবত আপনার কাছে আসবে। এই জন্য সাহাবায়ে কেরামের ঈমান ছিল মজবুত ঈমান, তাদের থেকে উর্দে। এই জন্য আল্লাহ তাআলা সাহাবাদের থেকে কোরবানি, নবীদের থেকে আরো কোরবানি বেশি নিছেন। সাহাবাদের চাইতে ঈমানের কোরবানি বেশি নিছেন নবীদের থেকে। আসাদুল বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল সুম্মাল আমসালু। এরপরে নিচে এরপরের স্তর, এরপরের স্তর। অর্থাৎ সবচেয়ে বেশি কোরবানি করছেন নবীরা, কারণ নবীদেরকে আল্লাহ তাআলা বেশি ভালো জানছেন, নবীজিদেরকে আল্লাহ তাআলা বেশি মহব্বত করছেন। এই জন্য ইসলামের জন্য কোরবানি তাদের থেকে বেশি নিছেন। এরপরে সাহাবাদেরকে বেশি ভালো জানছেন, সাহাবাদের থেকে তার থেকে পরে বেশি কোরবানি নিছেন। এরপরে আমি আপনাদের ভিতরে যারা ইসলামের জন্য যে যত কোরবানি দিব, যে যত ত্যাগ উঠাইব, সে আল্লাহ তাআলার তত মাহবুব হইতে পারবো। কোরবানি দিতে হবে ঈমানে মাকবুল, অর্থাৎ গ্রহণযোগ্য ঈমান। তাইলে ঈমান যদি হইতে হয়, গ্রহণযোগ্য ঈমান হইতে হবে। মুমিন হইতে হইলে গ্রহণযোগ্য ঈমান আনতে হবে। গ্রহণযোগ্য ঈমান যদি আমার ভিতরে আনতে পারি তাইলে আমি মুমিন। আর এই মুমিনদের জন্য হইল খুশখবরি, এই মুমিনদের জন্য আল্লাহ দিয়েছেন সুসংবাদ। কি সুসংবাদ দিয়েছেন? আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তফসিলান আলোচনা করার সময় হবে না, ইবারাত এবং তরজমা অল্প সময়ের ভিতরে শেষ করে ইতি টানবো ইনশাআল্লাহ।
তো আল্লাহ তাআলা বলতেছেন কদ আফলাহাল মুমিনুন, मोमेन कामयाब हो गया। अलबत्ता मोमेन कामयाब हो गया, मोमेनरा सफल হয়েছে, मोमेन सफल হয়ে গেছে। আগেই মোমেনরা সফল হয় কিভাবে? কয় যে মোমেন সে সফল কাম। অনেক সময় দেখবেন এলাকার ভিতরে 4-5 জন মেম্বারিতে দাঁড়ায়, 4-5 জনে চেয়ারম্যানিতে দাঁড়ায় কি দাঁড়ায় না? কিন্তু কি বলে, ওর পজিশন কি? কইস না, ওই চেয়ারম্যান হয়ে গেছে। ওর কি অবস্থা? কয় তো মেম্বার হয়েই গেছে। অর্থাৎ মাঠ পর্যায়ে এমন অবস্থান তার, এমন সারা দেখা যায় যে সে কি করতেছে, বিপুল বোর্ডে পাস করবে। এই জন্য কি বলে, সে চেয়ারম্যান হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই এলান দিতেছেন, বলার পরে আগে কদ আফলাহাল মুমিনুন, মোমেন কামিয়াব হয়ে গেয়া, মোমেনরা সফল হয়ে গেছে, মোমেনরা কামিয়াব। তাইলে মোমেনদের সিফাত কি হওয়া দরকার? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সাথে নামাজ পড়বে, নম্রভাবে নামাজ পড়বে, খুজুর সাথে নামাজ পড়বে, মনোযোগ দিয়ে যারা নামাজ পড়বে, তারা হইল মোমেন। এটা মোমেনের আলামত। হুজুর মোমেনের আলামত, খুজুর সাথে নামাজ পড়লে কি হয়? যদি কোনো ব্যক্তি খুজুর সাথে নামাজ পড়তে পারে, আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার, নিশ্চয় নামাজ ফাহেশা কাজ, মন্দ কাজ, অশ্লীল কাজ থেকে ফিরাইয়া রাখে। এখন বলতে পারেন হুজুর, মানুষ দি নামাজও পড়ে, আবার দি চুরিও করে, মানুষ দি নামাজও পড়ে, আবার দি সুদি লেনদেন করে, মানুষ নামাজ পড়ে আবার মিথ্যা কথা বলে, মানুষ তো নামাজ পড়ে আবার বেপরদায় চলে, এমন লোক সমাজে আছে না নাই? বহুত আছে নামাজ পড়ে, তাইলে নামাজ দি ফিরাইয়া রাখে না। তাইলে বোঝা গেল তার নামাজ নামাজের মতো নামাজ হয় নাই, নামাজটা খুজুর সাথে নামাজ হয় নাই, নামাজটা মনোযোগের সাথে নামাজ হয় নাই। তার নামাজ যদি খুজুর সাথে নামাজ হইতো, মনোযোগের সাথে নামাজ হইতো, তাইলে এই নামাজি কোনোদিন টিভির সামনে যাইতো না, এই নামাজি কোনোদিন টিভি দেখতে পারতো না, এই নামাজি মিথ্যা কথা বলতে পারতো না, এই নামাজি বেহায়াপনার সাথে চলতো না, বেপরদার সাথে চলতো না, সুদ খাইতো না, ঘুষ খাইতো না। তাইলে আমরা যেই নামাজ পড়তেছি, যেই নামাজ আমাকে টিভি দেখা থেকে বাঁচাইতে পারলো না, যেই নামাজ আমাকে সুদ থেকে বাঁচাইতে পারলো না, যেই নামাজ আমাকে ঘুষ থেকে বাঁচাইতে পারলো না, যেই নামাজ আমাকে বেপরদা থেকে বাঁচাইতে পারলো না, যেই নামাজ আমাকে মিথ্যা থেকে বাঁচাইতে পারলো না, ওই নামাজ আমাকে জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচাইবে? তাইলে আমরা নামাজ পড়ি, নামাজে মনোযোগ হয় না। তাইলে খুজুর সাথে নামাজ পড়তে হবে। সাহাবা একরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুজু আবার কি জিনিস? আল্লাহ রাসূল বলতেছেন, ইহসানের সাথে নামাজ পড়ো। কয় মাল ইহসান, ইহসান আবার কি জিনিস? ইহসানের সাথে কেমনে নামাজ পড়বো? আল্লাহ রাসূল বলতেছেন, আনতা বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বান্দা, তুমি যখন নামাজে দাঁড়াইবা, তাহলে আনতা বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তখন তোমরা তোমার দিলটা মালিকের সাথে এইভাবে রাখো যেন তুমি মালিককে দেখতেছো, যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো। কাআন্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখো। এরপরে ফাইন লাম তাকুন তারাহু, আল্লাহকে যদি না দেখো, তাইলে মনে করবা ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ আমাকে দেখতেছে। এইভাবে যদি মনোযোগের সাথে নামাজ আদায় করতে পারো, তাইলে ওই 5 ওয়াক্ত নামাজি, খুজু করনেওয়ালা নামাজি, যার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়, সে টিভির পর্দায় যাইবে না, সে টিভি দেখবে না, সে মিথ্যা কথা বলবে না, মিথ্যা সাক্ষী দেবে না, অপচয় করবে না, গালিগালাজ করবে না, সুদ খাইবে না, ঘুষ খাইবে না, বেপরদায় চলবে না, টেন্ডারবাজি করবে না, জুলুম করবে না, মানুষের হক নষ্ট করবে না। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সাথে নামাজ পড়বে। 2টা হাদিস এবং তরজমা বলি, এরপরে বেশি বলা যাবে না, কারণ সময় শেষ করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাইলে তার মেসাল কি তোমরা জানো নি? আল্লাহ রসুল বলে, ও সাহাবারা, কোনো এক ব্যক্তি যদি অফিসে রওনা দেয়, যাইতে যদি 5টা নহর পরে 5 বার গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকেনি। সাহাবা একরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন আল্লাহর বান্দা যদি দৈনিক 5 বার গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবারা, কোন আল্লাহর বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারে তাহলে তার আমলনামায় কোনো গুনাহ থাকে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে মাঝখানে যদি টুটা ফাটা গুনাহ হয়ে যায়, এই আমলের বরকতে তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেন কে? আল্লাহ ক্ষমা করে দেয়। আর একটা হাদিস বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা এখানে যারা আছি আল্লাহর জিম্মায় থাইকা আল্লাহর জান্নাতে যাইতে চাই। কারা কারা? আল্লাহু আকবার। সবাই চাই ইনশাআল্লাহ? তাইলে হাত কেউ নামাবেন না, ধরিয়া রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আল্লাহর বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, আল্লাহর রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজীওয়ালা মুসল্লিরা আল্লাহর জিম্মায় থাইকা আল্লাহর জান্নাতের মেহমান হইয়া যাবে। আল্লাহ সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়িয়া আল্লাহর জিম্মায় থাইকা আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুক, বলি আমিন। পড়বেন তো ইনশাআল্লাহ? এটা আমাদের বড় পাথেয়। বেশি বলার সময় হবে না, তাইলে এতটুকুই বললাম। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। তাইলে মুমিন হওয়ার সিফাত কি? যারা ফাহিশা কথা কয় না, গল্পগুজব করে না, আড্ডায় যায় না, মোবাইলে অশ্লীল ব্যবহার করে না, কথাবার্তা বলে না, মেয়েদের সাথে সম্পর্ক রাখে না, অবৈধ মেলামেশা করে না, ঘন্টাকে ঘন্টা পিরিত করে না। والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। যারা মালের যাকাত আদায় করে। والذين هم لفروجهم حافظون। যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। সংক্ষেপে চলিয়ে যাই, শেষ করব এই জন্য। লজ্জাস্থানের হেফাজত করে। যদি আমি 2টা জিনিসের হেফাজত করি, আল্লাহর রাসূল বলে, তাহলে আমি জান্নাতের জিম্মাদারি নিয়ে নিব। من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة। আল্লাহর রাসূল বলে, 2টা জিনিসের জিম্মাদারি তুমি যদি দিতে পারো, আল্লাহ তাআলা জান্নাতের জিম্মাদারি গ্যারান্টি দিয়ে দিবে। 1 নাম্বার, 2 গালের মাঝখান অর্থাৎ আমার মুখকে যদি আমি হেফাজত করতে পারি, 2 রানের মাঝখান লজ্জাস্থানকে যদি হেফাজত করতে পারি, এই 2টা জিনিসকে যদি আমি হেফাজত করতে পারি, গ্যারান্টি দিতে পারি, তাহলে আল্লাহ আমার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। এখন বলতে পারেন, হুজুর, আল্লাহ তাআলা যৌবন দিলেন, আল্লাহ তাআলা জৈবিক চাহিদা দিলেন, এরপরে আবার হেফাজতের কথা কেন বললেন, সংরক্ষণের কথা কেন বললেন? না দিলেই তো হইতো। আল্লাহ তাআলা দিলেন কেন, আবার এখানে সংরক্ষণের কথা কেন বললেন? আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আমি আল্লাহ তোমাদের জন্য যৌবন দিয়েছি, যৌবন খরচ করার জায়গা দিয়েছি, সেটা হলো তোমার বৈধ স্ত্রীর ব্যবস্থা করেছি। তুমি হালাল ভাবে সুন্নত তরিকায় বিবাহ করিয়া তুমি তোমার স্ত্রীর সাথে তোমার যৌবিক চাহিদা মিটাইবা, এতে কোনো ক্ষতি হবে না। এখানে মিটাইবা, এখানে যদি তার সাথে যৌবিক চাহিদা মিটাও, তার সাথে সময় দাও, তার সাথে গল্প গুজব করো, এখানে লস নাই। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, বেগানা নারীর সাথে যদি দেখা করে তাইলে গুনাহ হয় না সওয়াব হয়? বেগানা নারীর সাথে কথা বললে গুনাহ, ধরলে গুনাহ, ছুঁইলে গুনাহ, তাকায় থাকলে গুনাহ, হয় কি হয় না? প্রেম বিনিময় করলে গুনাহ, যা কিছু করব সব কিছু গুনাহ। মেলামেশা করলে তাও হবে গুনাহ, জেনার গুনাহ। এই জিনিসটা যখন উল্টাইয়া শরীয় সম্মত হওয়ার পরে, অর্থাৎ বিবাহ করিয়া স্ত্রীর সাথে যদি আপনি মেলামেশা করেন তাইলে সওয়াব হবে। কারণ ওই যে না, বেগানা নারীর সাথে করলে কি হইতো? গুনাহ হইতো। তাইলে স্ত্রীর সাথে
খানা দানা খাইলে সওয়াব হয়, মেলামেশা করলে সওয়াব হয়, কথাবার্তা করলে সওয়াব হয়, প্রেম বিনিময় করলে সওয়াব হয়। আমি আমার স্ত্রীকে খানা খাওয়াই দিই, আমল নামায় সওয়াব হবে। সে তার স্বামীকে খানা খাওয়াই দিবে, আমল নামায় সওয়াব হবে। আমি স্ত্রীর দিকে মহব্বতের নজরে তাকাইয়ে থাকবো, আমল নামায় সওয়াব হবে। আমার স্ত্রী আমার দিকে মহব্বতের নজরে তাকায় থাকবে, আমল নামায় সওয়াব হবে। আর পক্ষান্তরে যদি এইটা উল্টাইয়া বেগানা নারীর সাথে আমি কথাবার্তা বলি, বলতে পারেন তাইলে যদি কি হয়, তাইলে গুনাহ হবে কুনায়ে কবিরা। কুনায়ে কবিরা হবে। কবিরা গুনাহ হওয়ার কারণে, প্রত্যেকটা কবিরা গুনার কারণে কমপক্ষে 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। তাইলে কি হইল? খালাতো বোন, মামাতো বোন, চাচতো বোন, ফুফাতো বোন, যত তো বোন আছে এদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই, বিবাহ করা জায়েজ, এই জন্য তাদের সাথে দেখা দেওয়া যাবে না। আর তারা যারা আছে, যত তো বোন আছে, তো ভাইয়ের সাথে দেখা করতে পারবে না। পারবে? বলেন পারবে না। যাই হোক, তফসিলান বলা যাবে না। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তাইলে তুমি কি করবা? বিবাহ করবা। বিবাহ করিয়া তার থেকে কি করবা? যৌবিক চাহিদা তুমি মিটাইবা। এখানে ইসলাম আরো সুযোগ দিছে, ওই আয়াত এখন বলার সময় হবে না। এরপরে ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। এরপরে স্ত্রী থাকার পরেও যদি তুমি অন্য জায়গায় সম্পর্ক করো, অন্য মেয়ের সাথে সম্পর্ক করো, তাইলে তুমি একজন সীমালঙ্ঘনকারী, ধোঁকাবাজ। তুমি কি? সীমালঙ্ঘনকারী। এই জন্য এই গুণ যদি আমার থাকে, তাইলে আইরা মুমিন হওয়ার এই আলামত, এই গুণ। আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমানতের হেফাজত করতে হবে, ওয়াদা ঠিক রাখতে হবে। আর কি করতে হবে? নামাজের হেফাজত করতে হবে। এই গুণ যদি অর্জন হয়, উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ বলে এরা হইল মুমিন, এরা হইল আমার ওয়ারিস। আর যারা আমার ওয়ারিস হবে, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। এদের জন্য জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ বরাদ্দ করে রেখে দিয়েছি। এরা কোথায় থাকবে? জান্নাতুল ফেরদাউসে। তাইলে মুমিন হওয়ার জন্য এই শর্তগুলো যদি আমি আপনি মানতে পারি, তাইলে আমি মুমিন। আর যদি আমি মুমিন হইতে পারি, তাইলে আল্লাহ তাআলা আমার উপর রাজি এবং খুশি হবে। আর যারা মুমিন, এদের জন্য জান্নাতুল ফেরদাউস বরাদ্দ রাখছেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আমাদের সকলকে মুমিন হয়ে, আল্লাহ তাআলার খালেস বান্দা হয়ে, মকবুল বান্দা হয়ে জান্নাতুল ফিরদাউসের মেহমান হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।